গতকাল রাত্রে যেহেতু এইখান থেকেই আমি ব্লগটা শেষ করেছিলাম, তো ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। দেখো, কালকে তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে এখানে বড়দা আলপনা করছে, আর এখন দেখো 12টা 25 বাজে। আমাদের কালকে সকাল সকাল উঠতে হবে, 5টার মধ্যে উঠতে হবে। তো সব জোগাড় যন্ত্র আছে। তো এখন 12টা 25 বাজে, এখনও কেউ আমরা ঘুমাতে যেতে পারিনি, বিকজ এখানে বড়দা একটু লেট করে এসেছিলো। তো আলপনা কমপ্লিট করতে একটু লেট হচ্ছে, আর এখানে হচ্ছে গান চলছে, আর এখানে সবাই মিলে বসে আছে। ঋষির ঘুম পেয়ে গেছিলো যেহেতু, তো তোমাদের দাদাভাই ওকে বসে বসে ঘুম পাড়াচ্ছে। দেন তারপর দেখো সকালবেলা উঠে আমি একেবারে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নেওয়ার পরে এখন আমি কিন্তু মানে পায়েস করতে এসেছি। পায়েস করতে এসেছি বলাটা ভুল হবে, অ্যাকচুয়ালি পায়েস করা হয়ে গেছে। তো এখন আর কি আমি ওই কাজু কিশমিশ এগুলো একটু ভেজে নিচ্ছিলাম ওই পায়েসের মধ্যে দেবো বলে। আর এখানে দেখো পুজোর জোগাড় যন্ত্র প্রায় মানে 1/2% কমপ্লিট হয়ে গেছে। এবার পুজোর জন্য যে ভোগ আর কি পায়েসটা করেছিলাম, শুধু পায়েস করিনি, লুচি সুজি পায়েস এই 3টে জিনিসই করেছিলাম, বিকজ বিশ্বকর্মা পুজোয় তো খুব একটা ভোগের দরকার পড়ে না। তো মানে যাদের ইচ্ছে হয় তারা করতেই পারে বিভিন্ন রকমের ভোগ, বাট আমি যেহেতু এই পুজোর দিকটা একা হাতে করছিলাম বলে তাই আমি বেশি ভোগ রান্না করে উঠতে পারিনি। আর দিভাই তো ধরতে পারবে না, তো যার জন্য দিভাই আর এদিকে আসেনি। আর হচ্ছে ভোগের রান্নাটা মা একটু হেল্প করে দিয়েছে, আর আমি করেছি। যেমন ধরো, মা লুচি বেলে দিয়েছে, আমি সেকেছি এইরকম আর কি। সুজিটা মা করেছে, আর পায়েসটা আমি করেছি। আর তাছাড়া আমি হাফ করেছিলাম, আর একটা বৌদি ছিল, ওই বৌদিও উপোস ছিল পুজোর জন্য, বৌদি হাফ করেছিল। তো যাই হোক, তো এদিকে আমি পায়েসের জন্য মানে ওই কাজু কিশমিশ এটা ভাজছিলাম। আর এখানে দেখো মা এই যে চিকেনের জন্য আলু টালু সমস্ত কিছু ভেজে নিচ্ছিল। হাফ রান্না আর কি উনুনে হবে, এই ভাজা টাজাগুলো উনুনে করে নেবে। আর বাকিগুলো যে গ্যাসের যে স্টোভ টাইপের আনা রয়েছে, মানে এই ডেকোরেটসের মানে দোকান থেকে যে স্টোভ টাইপের আছে না রান্নাবান্না করে অনুষ্ঠানে, তো ওটাই আনা হয়েছে, তো ওটাতেই হবে। আর ওখানে তো চিকেন কাটছিল, তোমরা দেখতেই পেলে। তো ওই যে দাদাটা চিকেন কাটছিল, উনিও তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই কাজ করে, আর ওই বৌদিটা মানে ওই দাদার ওয়াইফ এসেছিলো। যাই হোক, তো তারপর দেখো আমি এখানে আবার চলে এসেছি, কিছু গোছগাছ বাকি ছিল, যেমন এই যে পুজোর ফুল টুল এগুলো সব গোছানো, তারপরে এই ভোগের থালা টালা এগুলো সব কিছু গোছানো বাকি ছিল। আর ওই যে মেশিনের যে মাথাটা দেখছো, ওটা আমার মায়ের মেশিন। তো মা বলেছিল আমি মুছে টুছে পরিষ্কার করে রেখে দেবো, একটু রবিকে বলিস একটু নিয়ে যেতে। তো সেই কারণে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো যাই হোক, তো তারপর ওই কারণে রেখে দিয়েছে, তো ওটাও পুজো হবে। আর তাছাড়া তোমাদের দাদাভাই কাজের মেশিনপত্র মানে পুট্টির মেশিন টেশিন সব কিছু রয়েছে। আর এই দেখো একটা বড় মোমবাতি আনা হয়েছিল, মোমবাতিটা আমি ঠাকুরের পাশে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এইদিকে ঠাকুরমশাই অলরেডি চলে এসছেন। তো একটু লেট হয়ে গেছিলো ওনার আসতে, একটু না বেশ অনেকটাই লেট হয়েছিল, বিকজ আমাদের পুজো হওয়ার কথা ছিল মানে 11:30 না 11টার দিকে। তো একটু লেটই হয়ে গেছিলো বলতে গেলে পুজো করতে। আসলে বিভিন্ন জায়গায় পুজো তো আজকে, তো ওনার একটু আসতে আর কি লেট হয়ে গেছিলো। আর ওই যে মামাটা দেখলে মানে দিভাইয়ের পেছনে বসে আছে, তো ওই নিয়ে এসেছিলো আর কি ঠাকুরমশাইকে। আর এদিকে তোমাদের দাদাভাই মানে লাইটটা জ্বালিয়ে দিয়েছে। আমার শ্বশুরবাড়িতে বিশ্বকর্মা পুজো বলতে এই বছরের প্রথম, কেননা আগে কখনো বিশ্বকর্মা পুজো আমার শ্বশুরবাড়িতে হয়নি। আর দিভাইয়ের ওখানে হয়েছে, দিভাইয়ের ওখানে বলতে দিভাই আগে নিউ টাউনে যখন থাকতো তো তখন করেছিল, বাট সেটা নিউ টাউনে হয়েছিল, এখানে মানে আমার শ্বশুরবাড়িতে হয়নি। এটাই আর কি প্রথমবার হচ্ছে পুজোটা। তো তোমাদের দাদাভাই যেহেতু প্রথমবার করছে, তো ওর ইচ্ছে ছিল খুব ভালো করে পুজোটা করার। তো মানে যতটা মানে ওর সামর্থ্যের মধ্যে আছে, ও ততটা মানে মন দিয়ে নিষ্ঠাভাবে করার চেষ্টা করেছে। বেসিক্যালি তোমাদের দাদাভাই খুব একটা ঠাকুরের বিশ্বাস করে না, ও মনে করে যে ও নিজে ঘেটে সবই করতে পারবে, যে হ্যাঁ মানে
ঠাকুরের একটা কৃপাও দরকার আছে, মানে আমি অন্তত সেটা বিশ্বাস করি। কিন্তু মানে মনের মধ্যে সেই জেদ, সেই অদম্য ইচ্ছেটা না আসলে সেটা কোনোভাবেই হয় না। তো যাই হোক, সবটাই মানে নিজেরকে প্রতিষ্ঠার পেছনে সব কিছুরই সমানভাবে গুরুত্ব আছে। মানে যেমন ঠাকুরের কৃপারও গুরুত্ব আছে, ঠিক সেই রকম নিজের মানে একটা হার্ড ওয়ার্কিংয়ের আর কি একটা গুরুত্ব আছে। তো যাই হোক, তো এখানে দেখো অলরেডি পুজো শুরু হয়ে গেছে। আমি একটু চন্দন বেটে দিয়েছি, তারপর ঠাকুরমশাই চন্দন নিয়ে একটু ঠাকুরের কপালে পরিয়ে দিয়েছে। গণেশায় নমঃ প্রতিগন্ধপুষ্প ধূপ গণেশায় নমঃ দীপ গণেশায় নমঃ প্রতিগন্ধপুষ্পেশ খণ্ডফল নৈবেদ্য গণেশায় নমঃ একাদন্তং মহাকালং লম্বধরং গজাননং বিঘ্ননাশকরং দেবং হেরম্বং পুনম মম। তো দেখো এখানে কিন্তু আমার বরমশাই হঠাৎ করে হাতটা মানে জড়ো করে বসেছে। ও কিন্তু এগুলো করে না। হ্যাঁ, বাড়িতেও পুজো দেয়, সন্ধ্যা দেয় ঠিকই, কিন্তু ওকে হাত জড়ো করে নমস্কার করতে তোমরা কখনোই দেখতে পাবে না। ও খুব একটা কি, ও এইভাবে পুরো ফুলফিলভাবে নমস্কার ও কখনো করে না। তো কি জানি না, আমি তো খেয়াল করিনি, এই ভিডিওর জন্যই আমি দেখতে পেলাম যে ও পিছনে হাত জড়ো করে বসেছিল আর কি। তো যাই হোক, এটা ওর হয়তো মন থেকে এসেছে বলেই ও করেছে। তো আর তাছাড়া পুজোটা হয়তো ওর কাজের জন্য বা কাজের রিলেটেড বলে হয়তো ওর মন থেকে সেই ভক্তিটা এসছে, যার জন্য হাত জড়ো করে বসেছিল। জানো তো, আমি তোমাদের দাদাভাইয়ের জন্য একটা পাঞ্জাবি অর্ডার দেওয়ার চেষ্টা করেছিলাম। পাঞ্জাবিটা খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দের হয়েছিল। বাট পাঞ্জাবিটা না মানে মানে এই পুজোর দিনের মধ্যে ডেলিভারি দিয়ে যেতে পারতো না। 21 তারিখে আসবে দেখাচ্ছিল। তো 21 তারিখে বলতে আজকে আর কি, আমি আজকে এডিটটা আজকে করছি 21 তারিখে। তো এই আজকে আসার দেখাচ্ছিল, ডেট দেখাচ্ছিল। কিন্তু আমার যেহেতু 17 তারিখে দরকার ছিল, তো 21 তারিখ অনেক লেট হয়ে যাচ্ছিলো। তো আমি কাস্টমার কেয়ারে ফোনও করেছিলাম যাতে আমাকে একটু তাড়াতাড়ি ডেলিভারিটা দিয়ে যেতে পারে। বাট ওনারা বললো যে হবে না এত তাড়াতাড়ি, মানে 16 তারিখে অর্ডার দিয়ে 15 তারিখে অর্ডার দিয়ে সেটা 16 তারিখের মধ্যে কোনোভাবেই ডেলিভারি দিতে পারবে না। তো তার জন্য আর কি আমি ক্যান্সেল করে দিলাম। আর তোমাদের দাদাভাইকেও দেখিয়েছিলাম, ও বললো ঠিক আছে বিশ্বকর্মা পুজোই না হোক, মানে দুর্গা পুজোর আগে একটু অর্ডার দিয়ে দিলেই হয়ে গেল। তো যাই হোক, তো সেই কারণে আমি আর অর্ডার দিলাম না। সেটা দুর্গা পুজোর সময় তোমাদের দাদাভাইকে পরতে তোমরা দেখতে পাবে। ওটা ছিল হোয়াইট আর ইয়েলোর একটা কম্বিনেশন ছিল, আর ছোট ছোট একটু মিরর ওয়ার্ক করা ছিল। তো ভালো লাগছিল বেশ পাঞ্জাবিটা। তো যাই হোক, তো তারপর দেখো এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে অলরেডি। আর ওই বৌদিরও মানে যে বৌদিটা আর কি আমাকে পায়েসটা করার জন্য হেল্প করেছে, তো ওই বৌদিরও অঞ্জলি দেওয়ার কথা ছিল। বাট উনি একটু বাজারে গেছিলেন বলে ওনার অঞ্জলিটা একটু মিস হয়ে গেছে। তো ফোন করা হয়েছিল, বাট ওনারা টাইমলি আসতে পারেননি। আর তাছাড়া পুরোহিত দাদুর অন্য জায়গায় আরও পুজো ছিল, যার জন্য উনি ওয়েট করতে পারেননি আর কি। আর তাছাড়া অঞ্জলি শুধুমাত্র আমারই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেহেতু সকাল থেকে না খেয়ে আছি, ওই কারণে তোমাদের দাদাভাইও সকাল থেকেই কিচ্ছু খাইনি, মানে আমার সঙ্গেই খাবে বলে সকাল থেকে কিছু খাইনি। তো বললাম না খেয়ে যখন আছো একেবারে অঞ্জলিটা দিয়েই দাও। তো তারপর দেখো খাওয়া দাওয়া বলছি, পুজো শেষ করার পরে একটু সবাই মিলে প্রসাদ খেয়েছিলাম। কিন্তু সেই টাইমে প্রসাদ দেওয়ার আর কি এতটাই চাপ বেড়ে গেছিলো, যার জন্য আর তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে। আর তোমাদের দাদাভাই ভিডিও করছিল বলে এই যে এখানে সুজয়দা কেমন করছিল আর কি, ওই মজার ঠাট্টা আর কি যেগুলো হয় মানে এই বছরে একটা দিন পুজোর দিন। তো সবাই মিলে একটু আনন্দ করছিল। এরা সবাই আর কি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গেই কাজ করে। তো সবাই মোটামুটি এসছিল। তো আর একজন বোধহয় আসেনি, একজন মতোই আসতে পারিনি। তো যাই হোক, তো তারপর দেখো এখানে প্রথম মানে সবাই খেয়ে উঠে যাওয়ার পরে এই যে এখানে আমার মামা আর এই যে একটা ভাই আর কি এসেছিলো খেতে। তো ওরা আসলে এক জায়গায় গিয়েছিলো, আমাদের বাড়ির পাশের একটা মন্দির আছে চাকলা মন্দির, তো ওখানে গেছিলো ওরা। সেই কারণে ওদের মানে খেতে বসতে একটু লেট হয়ে গেছে, ওখান থেকে এসছে তারপর আর কি খেতে
বসেছে। তো যাই হোক, তো তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা বেশ একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়েছি, আর এখন চেঞ্জ করে লেগে গেছি এখানে একটু নাচ টাচ করার জন্য। বিকজ অনেক দিন নাচানাচি করিনি, তো গান শুনলে তো আমরা মানে গ্রামের মেয়েরা বিশেষ করে মানে নিজেকে আটকে রাখা একটু টাফ বলতে পারো। তো এখানে দিভাই আমি একটু নাচছিলাম, আর এখানে কিন্তু আমি একটু হাঁপিয়ে গেছিলাম, যার জন্য আমি দাঁড়িয়েছিলাম। আর তাছাড়া আমি যে নাচবো আমার সেরকম গানই পছন্দ হচ্ছিল না, যার জন্য আমি নাচছিলাম না, চুপচাপ দাঁড়িয়েছিলাম। আর এখানে আমাদের সঙ্গে এই দিদাটাও নাচতে লেগে গেছিলো। তো যেহেতু একা নাচের কোনো তাল উঠছে না, তো সেই কারণে দিদা এসেছিলো বলে দিদাকেও আর কি নাচের জন্য একটু টেনে নিয়েছিলাম। এই দিদাটা হলো আমার যে মামাটা দেখাচ্ছিলাম ওনার মা আর কি। এই দিদাটা আরও ভালো করে বলতে গেলে আমার দিদার ভাইয়ের বউ আর কি উনি। তো সেই সূত্রে আমারও দিদা হয়, ছোট দিদা। তো যাই হোক, তো তারপর দেখো একটু রেস্ট নিচ্ছিলাম, একটু নাচছিলাম। তো আর একটু রান্নার ওই দিকেও যাচ্ছিলাম। রান্না যদিও রাত্রেবেলা হচ্ছিল না, তাও একটু ওইদিকে গিয়ে একটু হালকা খাওয়া দাওয়া করে আসছিলাম। আর এইখানে দেখো একটা আর কি গান হচ্ছিল, যে গানটা সবাই খুব পরিচিত আর কি, চেনো। মুঝকো পিনা হে পিনে দো, মুঝকো জিনা হে জিনে দো। তো মিঠুনের আর কি যে গানটা, তো ওইটাই হচ্ছিল, যার জন্য তখন আর মদের বোতল পাইনি বলে দিওয়াই জলের বোতল নিয়েই নাচতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, মদের বোতল ছিল আর কি, বাবা অফিস থেকে এনেছিল। তারপরে বাকি সবাই মানে তোমার দাদাভাইয়ের সঙ্গে যারা কাজ করে তারাও টুকটাক খাচ্ছিল, বাট ওই বোতলগুলো নেওয়ার আর সাহস হয়নি, যার জন্য জলের বোতল নিয়েই নাচ শুরু করে দিয়েছি। তো যাই হোক, তো এখানে আর নাচ করছিলাম, প্রচণ্ড গরম লাগছিল বলে ওখানে স্ট্যান্ড ফাঁকাটাও চালানো হয়েছে, ওটা আমার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখো ঠাকুরের কাছে ওই প্রদীপ মানে এই মোমবাতিটা যে দেখিয়েছিলাম যে আর কি সকালবেলা পুজোর সময় জ্বালাচ্ছিলাম, তখন থেকে এখনও পর্যন্ত একভাবেই জ্বলছে, মোমবাতিটা একবারও নেভেনি। তো মোটামুটি যে খুব বেশি পুড়েছে সেরকম না, মোমবাতিটা বেশ অনেকক্ষণই সার্ভিস দিয়েছে। তো যাই হোক, তো দেখো এখানে তোমার দাদাভাই ভেবেছিল যে আমরা এখানে রাস্তায় নাচবো, তো সেই কারণে লাইটটাই রাস্তার দিকে নিয়ে এসে আর কি লাগিয়েছিল সন্ধ্যার পরে। তো আমরা রাস্তায় আর নাচিনি, এই যে বারান্দায় এই জায়গাটাতেই নাচছিলাম, আমরা নাচবো, ঠাকুরটাও দেখুক। তো যাই হোক, তো তারপর দেখো এই যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটু আর কি কি বলবো, একটু তর্ক বিতর্ক আর কি লেগে গেছিলো, কিসের জন্য সেটা আমি সঠিক বলতে পারছি না। তো যাই হোক, তো তারপর তোমাদের দাদাভাই যাচ্ছিলো বাজারে, আর এখানে ঋষি একটু বায়না ধরেছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাবে, আর তাছাড়া ওকে আমি একটু বকা দিয়েছিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি ও এখান থেকে পালানোর চেষ্টা করছে, মানে তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে যাওয়ার চেষ্টা করছে, কারণ এখানে থাকলে আমি ওকে বকাবকি করবো, যার জন্য ও আর কি বাজারে যাওয়ার জন্য বায়না করছিল। আর এখানে সবাই খুব আনন্দ করছিল, নাচানাচি করছিল, আর এই ভিডিওগুলো আসলে বাচ্চারা করেছে, তো যার জন্য এরকম আর কি উঠেছে। তো যাই হোক, তো তারপর দেখো এরা এখানে রাস্তায় একটু আনন্দ মজা করছিল। আর তোমাদেরকে বললাম যে পুজোর ইয়েতে একটা মানে খারাপ ব্যাপার ঘটে গেছে, সেটা আসলে পুজোর পরের দিন একটা দুর্ঘটনায় ঠাকুরটা একটু ভেঙে গেছে, তো সেটাই আর কি বলা ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পুজোর ভিডিও এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। বাই বাই।